এটা হলো বাড়ি 14। বাড়ি 14। বছরের শুরুতে সবাইকে শুভ সকাল। আমরা আজকে আসছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়নের রামদিয়া গ্রামে। এখানে আমরা আসছি এক দিদির সরিষা ক্ষেত দেখার জন্য। এখানে খুব সুন্দরভাবে সরিষা ফলানো হয়েছে। আসেন আমরা দিদির সাথে পরিচিত হই এবং দিদির কাছ থেকে জানি যে এত সুন্দর সরিষা সে কিভাবে উৎপাদন করেছেন। তো দিদি ভালো আছেন তো নাকি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ। তো দিদি, আপনি যদি বলেন যে এইটা যে সরিষা চাষ করছেন এখানে আপনার কি জাতের সরিষা এখানে চাষ করানো হয়েছে? এটা হলো বাড়ি 14। বাড়ি 14। হ্যাঁ। এর আগে কি সরিষা চাষ করছেন? না, কখনো সরিষা চাষ করেছি ঠিক আছে, কিন্তু এই বাড়ি 14 সরিষা চাষ করিনি। এই নতুন তা ঠাকুর করলি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই বাড়ি 14 সরিষাটা আপনি কোথা থেকে পাইলেন? এসডিসি শাহিন বাড়ির কাছ থেকে পাইছি। এসডিসির শাহিন ভাই দিছে। হ্যাঁ। কত শতাংশ এখানে চাষ করছেন? এইখানে 30%। 30%। আমরা যদি জানতে চাই যে আপনি এখানে কি কি সার দিছেন যে গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে, এত সুন্দর ফলন হয়েছে, কি কি সার এখানে আপনি দিছেন? এইখানে জৈব সার দিছি, টিএসপি, পটাশ, ইউরিয়া এগুলো দিয়েছি, কিন্তু সব সারের থেকে জৈব সারটা একটু বেশি দেওয়া হয়েছে তুলনামূলক। জৈব সার বলতে মানে কেঁচো সারটা দিছেন, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। তো আপনার এটাতে তো কোনো রোগ দেখা যায় না যে না, গাছের না। মানে দেখতে তো গাছ খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। দেখেন না, দেখেন না। মাশাআল্লাহ, এখানে হ্যাঁ, তো খুব হ্যাঁ, সুন্দর ফলন হয়েছে। হ্যাঁ, আশা করা যায় হ্যাঁ। যে আপনি আহ তুলনামূলক খুবই ভালোই, বেশি, হ্যাঁ, হ্যাঁ, খুবই খুবই ভালো। বেশি হ্যাঁ। উৎপাদন করছেন। তো আগামীতে আপনার ইচ্ছা কি দিদি? আগামী থেকেও ইচ্ছা আছে যে আবারও আমরা এই বাড়ি 14 সরিষার উৎপাদন করব বেশি করে, এর থেকে বেশি। এর আগে যেটা উৎপাদন করছেন ওটা হচ্ছে দেশি জাত, আর হ্যাঁ, হ্যাঁ, এখন যেটা উৎপাদন হ্যাঁ, করতেছেন এটা বাড়ি 14 হ্যাঁ, এবং পূর্বের তুলনায় আপনার অনেক ফলন বেশি। অধিক হয়েছে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, দেখেন না সরিষাগুলো, দেখেন না, হ্যাঁ, ঠাকুরকলি ফলন খুব খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কতদিন পরে আপনার সরিষাটা উঠবে? এই সরিষাটা ফাল্গুন মাসের প্রথম দিকেই, প্রথম সপ্তাহে উঠে যাবে। এখন তো সরিষার বাজারের চাহিদাও খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আপনি কি সরিষা বিক্রি করবেন না নিজে খাওয়ার জন্য, তেলের জন্য রাখবেন? আমরা সারা বছর সরিষার তেলই আমরা সারা বছর খাই, কিন্তু সোয়াবিন তেলটা আমরা খাই না ধরতে গেলে। এগুলোকে আমরা যদি অনেক হলে পরে আমরা 2 জন মানুষ ফ্যামিলিতে তো আর ততটা তেল লাগে না, নিজেদের খাবার জন্য কিছু রাখে আর বাদ বাকিগুলো বিক্রি করে দেবো। আচ্ছা দিদি, তো পরবর্তীতে আবার দেখা হবে। তো দর্শক, আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।